নীরব মরুভূমির প্রান্তরে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, তখন এক সাধারণ রাখাল তার ছাগলের পাল নিয়ে একা একা হাঁটছিল। তার শরীরে ছিল পুরনো ছেঁড়া পোশাক, আর হাতে ছিল একটি লাঠি। দুনিয়ার ধন সম্পদ, সম্মান কিংবা কোনো মর্যাদা, এসবের কোনো আকর্ষণই তার মনে ছিল না। তার পুরো জীবনের চাওয়া ছিল একমাত্র দুটি দোয়া। প্রতিদিন সে কাপা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি করে বলতো, হে আমার রব, তুমি আমার এই দুটি দোয়া কবুল করে নাও। দুনিয়াতে থাকতেই যেন আমি একবার তোমার খালিফাকে খুব কাছ থেকে নিজের চোখে দেখতে। আর ছেঁড়া পোশাকের দিকে তাকিয়ে তার মনে এক ধরনের সংকোচ কাজ করত। মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন সে বড় বড় সাহাবীদের দেখত, তখন মনে মনে ভাবত, আমি তো একজন গরিব রাখাল, আমি কি সত্যিই তাদের সামনে দাঁড়ানোর যোগ্য? এই ভাবনায় তাকে বারবার থামিয়ে দিত। সে মসজিদের ভেতরে না গিয়ে বারান্দাতেই নামাজ আদায় করত এবং নীরবে আবার মরুভূমির পথে ফিরে যেত। অন্যদিকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন। তার শাসনা আমলে ইতিহাসের ন্যায় বিচার ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে সে সময়টা মুসলিম উম্মাহর জন্য ছিল এক স্বর্ণালী যুগ। এত বড় শাসক হয়েও তিনি দ্রুত তার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আমি খুব তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। যদি সম্ভব হয় আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দাও। রাখাল আগে কখনো হজরত ওমরকে দেখেননি, তাই সে তাকে চিনতে পারেননি। সে জিজ্ঞেস করল, আপনি কে? হজরত ওমর উত্তর দিলেন, আমি একজন মুসলমান পথিক। রাখাল বলল, আপনি কি সত্যিকারের মুসলমান? না, শুধু নামের মুসলমান। এই কথাই হজরত ওমর একটু অবাক হয়ে বললেন, মুসলমান আবার ভণ্ড হয় কিভাবে? রাখাল শান্ত কণ্ঠে বলল, আসল মুসলমান সবসময় চাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকে। আপনি হঠাৎ করেই এসে আমার কাছে কিছু চাইছেন, এটা তো সাধারণত একজন প্রকৃত মুসলমানের আচরণ হওয়ার কথা নয়। তিনি বললেন, হে রাখাল ভাই, আমি খুব তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। আল্লাহর ওয়াস্তে হলেও আমাকে একটু দুধ দাও, যেন তিনি আমাকে তৃষ্ণা ও ক্ষুধা মেটাতে পারি। রাখাল শান্ত গলায় উত্তর দিল, আমি এই ছাগলগুলোর মালিক নই, আমি শুধু একজন দায়িত্বপ্রাপ্ত রাখাল। আপনি যদি দুধ পান করতে চান, এখান থেকে প্রায় 10 মাইল দূরে আমার মনিবের বাড়ি। আপনি যদি সেখানে গিয়ে তার অনুমতি নিয়ে আসতে পারেন, তাহলেই আমি অবশ্যই আপনাকে দুধ দেব, নচেত আমার পক্ষে দুধ দেওয়া সম্ভব নয়। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত দূরে গিয়ে অনুমতি আনার মতো সময় আমার কাছে নেই, বরং আমি তোমাকে 2 দিরহাম দিচ্ছি, এ দামের বিনিময়ে হলেও আমাকে একটু দুধ দাও। এই কথা শুনে রাখাল কিছুটা রেগে গিয়ে বলল, আপনি কি জানেন না, খলিফা উমর কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। তার বিচার খুবই কঠোর। আমার মনিবের অনুমতি ছাড়া যদি আমি দুধ বিক্রি করি, আর যদি কোনোভাবে ওমরের গুপ্তচর খবর পেয়ে যায়, তাহলে হয়তো আমাকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। আমি কোনোভাবেই আপনার কাছে দুধ বিক্রি করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, তাহলে চলো পাহাড়ের ওই নির্জন গুহায় যাই। সেখানে গিয়ে আমি তোমাকে গোপনে 2 দিরহাম দেব, আর তুমি আমাকে 1 পেয়ালা দুধ দেবে। সেখানে তো কোনো গুপ্তচর দেখতে পাবে না। এই কথা শুনে রাখাল প্রচণ্ড রেগে গেল। সে বলল, আমি এতক্ষণ ভেবেছিলাম আপনি একজন ভণ্ড মুসলমান, কিন্তু এখন দেখছি আপনি একজন মুনাফিক। আপনি আমাকে আমানতের খেয়ানতে বাধ্য করতে চান। রাখালের মুখে মুনাফিক শব্দটি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর রাগে কেঁপে উঠল, কিন্তু নেতা হওয়ার কারণে এবং নিজের পরিচয় গোপন রাখার জন্য তিনি রাগ সংযত করলেন। কোমল কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, তুমি আমাকে মুনাফিক বলছো কেন? রাখাল বলল, আমি আগেই বলেছি, এই ছাগলগুলো আমার মনিবের আমানত। তার অনুমতি ছাড়া আমি কাউকে দুধ দিতে পারি না। মানুষ না দেখলেও আল্লাহ তো সব দেখেন। আমানতের খেয়ানত করা বড় গুনাহ, আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে তো প্রকৃত মুনাফিক। আপনি নিজেও মুনাফিকের কাজ করেছেন এবং আমাকেও সেই পথে টানছেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বললেন না। তিনি সেখান থেকে দ্রুত চলে গিয়ে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আজ আমি নিজের চোখে দেখলাম কুরআনে যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ কত সুন্দর হতে পারে। আজ যদি এই রাখালকে না দেখতাম, তাহলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না কুরআনের শিক্ষা মানুষের অন্তরে কত গভীরভাবে কাজ করে। ঠিক সেই সময় ওই রাখাল সেখানে এসে উপস্থিত হলো। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, হে পথিক, তুমি একা একা কি বলছো? তুমি আগে তওবা করো, কারণ তুমি তো একজন মুনাফিকের মতো আচরণ করেছো।
তওবা করলে আল্লাহ তোমার ঈমান ফিরিয়ে দেবেন। তারপর তুমি দোয়া করো। এরপর রাখাল তার দিকে তাকিয়ে আবার বলল, তোমার চেহারা দেখেও মনে হয় না তুমি কোনো বড় মানুষ। তুমি হয়তো আমার মতোই গরিব। তুমি যে জামা পরে আছো তাতে তো অনেক জায়গায় তালি দেওয়া। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায় প্রায় 18টি তালি ছিল। ছেঁড়া জায়গাগুলো অন্য কাপড় দিয়ে জোড়া দেওয়া হয়েছে। এই পোশাক দেখে রাখাল ভাবল, এই মানুষটিও নিশ্চয়ই তার মতোই দরিদ্র। কিন্তু রাখাল তখনও জানত না এই সাধারণ পোশাকের মানুষটিই মুসলমানদের আমির, যার নামে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যার ভয়ে অন্যায়ের পথ থেকে মানুষ সরে দাঁড়ায়। রাখাল তখন বলল, হে পথিক, চলো আমরা দুজনেই তওবা করি। সে নির্জন পাহাড়ের পাদদেশে একজন সাধারণ রাখাল দের ইমানের সামনে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। ইসলামের মহান শাসক দুজনেই একসঙ্গে আল্লাহর কাছে তওবা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে থমকে গেলেন। তিনি কিছুক্ষণ নীরবে সেই রাখালের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, হে রাখাল ভাই, তুমি তো খুব সাধারণ জীবনযাপন করো, তোমার মনে কি কোনো আশা নেই? এই কথা শুনে রাখালের দুই চোখ পানি দিয়ে গড়িয়ে পড়ল। সে বলল, হে পথিক, দুনিয়ার এই জমিনে আমার তেমন কোনো আশা নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রতিদিন দুটি ইচ্ছার কথা বলি। যদি আল্লাহ এই দুই ইচ্ছা পূরণ করেন তাহলেই আমি নিজেকে দুনিয়াতে ধন্য মনে করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, সেই দুই ইচ্ছা কি? রাখাল বলল, আমার প্রথম ইচ্ছা, আমি খলিফা উমরের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই, খুব কাছ থেকে দেখতে চাই। আর আমার দ্বিতীয় ইচ্ছা, মরার পর আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তোমাকে জান্নাত দান করেন। আর উমরের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে যদি তুমি আমার কথা শোনো তাহলে আগামীকাল তুমি তাকে দেখতে পারবে। ফজরের নামাজে তুমি মসজিদে নববীর সামনে কাতারে দাঁড়াবে। রাখাল কিছুটা হতাশা গলায় বললেন, হে পথিক, আমি বহুবার এই মরুভূমি পেরিয়ে মদিনায় গিয়েছি খলিফা উমরের সাক্ষাতের আশায়, কিন্তু আমার মলিন চেহারা আর ময়লা ছেঁড়া পোশাকের কারণে কখনো সাহস পাইনি সামনের কাতারে যেতে। প্রতিবার ওই মসজিদের বারান্দা থেকে ফিরে এসেছি। এই পর্যন্তই আজকের পরবর্তী পূর্বে প্রকাশ পাবে সেই শিক্ষা যা আমাদের ঈমানকে আরও মজবুত করবে।